হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের মাঝে রিভিউ করব আমার কেটিএম আরসি 125 বাইকটাকে। তো তার জন্য আমার প্রয়োজন একটি নিরিবিলি জায়গা, যেখানে আমি আপনাদেরকে আমার বাইকটাকে সুন্দরভাবে ভিডিও করে ডিটেলসে দেখাতে পারবো। তো চলুন কথা বলতে বলতে চলে যাই একটি নিরিবিলি স্থানে। কেটিএম বাইক কিন্তু বাংলাদেশের অধিকাংশ ছেলেদের একটি পছন্দের বাইক। বিশেষ করে আমরা যখন ছোট থাকি তখন আমাদের পছন্দের শীর্ষ তালিকায় থাকে কেটিএম বাইকটি। আমাদের সকলের সেই স্বপ্নের বাইক কেটিএম আরসি 125 এর ফুল রিভিউ নিয়ে আমি আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। চলুন তাহলে দেখা যাক আজকের ফুল ব্লগটি, এবং তার মাধ্যমে আপনারা জানতে পারবেন এই বাইকের পুরো ডিটেলস। সামনে একটা নিরিবিলি জায়গা আছে, ওইখানে আমি আপনাদেরকে ওই ল এটা আবার কি ব্যাটারি গলিতেই এখন কইতে মামা। সরি গাইস, আমি কিন্তু ভুলেই গিয়েছিলাম আমি আপনাদেরকে কেটিএম বাইকের ব্লগ দেখাচ্ছি। তো সামনে একটা আগুন পড়ে গেল। কথা না বাড়ি চলুন আমাদের মূল ভিডিওতে যাওয়া যাক। এই হচ্ছে আমাদের সকলের স্বপ্নের সেই কেটিএম আরসি 125 বাইক। লুকস এর দিক দিয়ে তাকালে কিন্তু অন্যান্য সকল বাইকের থেকে এই বাইকের লুকটা পুরা কড়া, মানে কড়া। যেখানে রাস্তা দিয়ে একটা বাইক গেলেই আপনাকে তাকাতেই হবে। প্রথমে আসি বাইকের সামনের দিক দিয়ে। এটাতে কিন্তু ডাবল এলইডি প্রজেকশন হেডলাইট ব্যবহার করা হয়েছে, যেটা আপনাকে যথেষ্ট পরিমাণ আলো সার্ভাইভ করবে। এবং হেডলাইটের ঠিক নিচেই কিন্তু এটার পার্কিং লাইট ব্যবহার করা হয়েছে, যেটা লুকসটা পুরাই করা। এরপরে আসি এই বাইকের সাসপেনশনের দিকে। এটা কিন্তু আপস অ্যান্ড ডাউন সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যেটা বাংলাদেশের হায়ার সিসি বাইকে ব্যবহার করা হয়, এবং এটা কিন্তু বাইকের একটা লুকটাকে চেঞ্জ করে দিয়ে থাকে। এই বাইকটার পিছনে যে সাসপেনশনটা ব্যবহার করা হয়েছে সেটা খুবই দুর্বল, যেটাকে 1 থেকে 1.5 বছর বয়স চালানোর পরে যেটার প্রেশার একেবারেই কমে যাবে, যেটা আমার কাছে খুবই বাজে মনে হয়েছে। এরপর আসি বাইকের সামনের চাকার দিকে। সামনের চাকায় কিন্তু অ্যালয় রিম এবং একটি বিগ সাইজের হাইড্রোলিক প্লেট ব্যবহার করা হয়েছে, যেটা বাইকের লুকটাকে খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলে। এবং সামনে কিন্তু এবিএস সিস্টেম ব্রেকিং দেওয়া হয়েছে। তাছাড়া বাইকের পিছনে কিন্তু হাইড্রোলিক ব্রেক এবং এবিএস ব্যবহার করা হয়েছে। বাইকটাতে ডাবল চ্যানেল এবিএস থাকার কারণে ব্রেকিং পারফরমেন্স কিন্তু খুবই ভালো হয়ে থাকে। বাইকটাতে ব্যবহার করেছে বিগ সাইজ একটি রেডিয়েটর, যেটা আপনার বাইকটাকে ঠান্ডা করে রাখবে, এবং একটি ফ্যানও ব্যবহার করা হয়েছে। যখন বাইকটা হিট হয়ে যাবে তখনই বাইকের ফ্যান অটোমেটিক চালু হয়ে যাবে, যেটা বাইকের ইঞ্জিনের জন্য খুবই উপকারী। বাইকটার সিটিং পজিশন কিন্তু অনেকটাই R15 V3-র মতো। বাইকটার সামনের সিট সাধারণত যারা 5 ফুট 5 ইঞ্চি আছেন তাদের জন্য বাইকটা পারফেক্ট, এবং পিছনের সিটটা অনেক উঁচু। বাইকের যে লুকিং গ্লাসগুলো আছে এগুলো কিন্তু আপনি উপরের দিক থেকে যে কোনো দিকে মুভ করতে পারবেন, কিন্তু নিচের দিক থেকে এটা একদমই অ্যাডজাস্টেবল। এটা নিচের দিক থেকে কোনো রকম মুভ করা যায় না। আর এই হচ্ছে বাইকের হ্যান্ডেল সেটআপ, যেখানে 3 পার্ট হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে। এই হচ্ছে বাইকের ব্যাক সাইডের লুক। পিছন দিক থেকে বাইকটাকে ঠিক এরকমই লাগবে। যে ওভারঅল সব মিলিয়ে আমার কাছে এই বাইকটাকে খুবই ভালো লাগে। আপনাদের কাছে এই বাইকটাকে কীরকম লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।